হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি দেশি মুরগির ডিমের ঝোল। তো আমি প্রথমে 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে এখন তেল গরম করে কড়াইতে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। কুচিটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিয়েছি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। আমার হলুদ গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল প্যাকেট, তো যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। তো হয়ে যাবে ইনশাল্লাহ তরকারিতে। দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা নতুন আলু। এক বৃদ্ধ ব্যক্তিকে প্রশ্ন করা হলো যে ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন মৃত্যুর আগের দিন। প্রশ্নকারী হতভম্ব হয়ে বললেন, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বৃদ্ধ লোকটি বলল, তাহলে প্রতিটি দিনকেই মৃত্যুর দিন মনে করো। তো দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই নতুন আলুগুলো আসলে খোসা ছাড়ানো যায়নি, আমি এমনি একটু বটির সাথে চাষ দিয়ে নিয়েছি কোনো রকম। তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে তারপরে দিয়েছি। এখন আমি এই আলুগুলোকেও সুন্দর করে এই মশলার সাথে খানিকটা সময় নিয়ে কষিয়ে নেব, যাতে নুন ঝাল ঠিক মতো আলুর মধ্যে ঢুকে যায়। তো আরেকটু নেড়ে চেড়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য পানি দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ডিমের তরকারি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। দেখুন আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, আর তার আগে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো ভেজে রাখা। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।